দেখেন ভাই, রাস্তা দেখেন, কি যে বলবো আমি। ঢাকা রাস্তায় বাইরে হলে হচ্ছে আপনাকে হতাশ হয়ে যাওয়া লাগবে, একদম পুরা ডিপ্রেশনের লোয়েস্ট পয়েন্টে চলে যাওয়া লাগবে আপনার। যারা গাড়ি চালায় অথবা যারা গাড়ি ওন করে তাদের তো লাইফ শেষ। স্পেশালি যাদের বাসা মনে করেন একটু ভিতরের দিকের রাস্তায়, শেষ, তারা শেষ। যাই হোক, 11টা পয়েন্ট বললাম, হয়তো চিন্তা করলে আরো অনেকগুলো পয়েন্ট মাথায় আসবে। এই হোয়াট ইজ আপ, এখন বাজে হচ্ছে 1:50। তো আমি যাবো হচ্ছে পুরান ঢাকার দিকে। কিক দিয়ে স্টার্ট দিয়ে মোটরসাইকেল। শীতকাল যেহেতু চলে গেছে তাই এখন আর চোখ টান দিয়ে ওয়ার্ম আপের জিনিসটা করি না, এমনি জাস্ট হালকা একটু থ্রটল করলেই হয়ে যায়। যদি দেখি যে খুবই কম আরপিএম তখন একটু চোখ টান দিয়ে গরম করি আর কি। সো লেটস গেট গোয়িং। আর দেখতে দেখতে আমার মোটরসাইকেল চালানোর 2 বছর পার হয়ে আরও 2-3 মাস হয়ে গেছে। তো এই মোটরসাইকেলটার তো একটা রিভিউ দিবই, যেটা 10,000 কিলোমিটার হওয়ার পরে করব। এখন হচ্ছে 9,500 হয়েছে, আর মাত্র 500 বাকি। তো 2 বছর আমার ঢাকার রাস্তায় বিভিন্ন জায়গাতে মোটরসাইকেল চালাইছি এবং ভালো খারাপ সব ধরনের রাস্তাতে চালানোর অভিজ্ঞতা হয়েছে। তো এই 2 ইয়ার্সের এক্সপেরিয়েন্সে কি শিখলাম ওই জিনিসগুলো আমি একটু শেয়ার করব পয়েন্ট আকারে। তো ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে আমি ভিডিও শুরুতেই বলে দিছি, ওইটা হচ্ছে উইন্টার হইলে অবশ্যই আপনি যদি ব্যাটারিকে বাঁচাইতে চান এবং ড্রামাটিক্যালি ব্যাটারির লাইফ ফল থেকে যদি রক্ষা করতে চান তাহলে অবশ্যই চোখ ইউজ করা লাগবে এবং মোটরসাইকেল ভালো মতো ওয়ার্ম আপ করে তারপরে বের হওয়া লাগবে। আর নাম্বার 2, ওইটাও আমি ভিডিওর ফার্স্টে বলছি, ওইটা হচ্ছে আপনার মোটরসাইকেল যদি 4-5 ঘন্টা এরকম অফ থাকে তাহলে সেলফ না দিয়ে কিক দিয়ে স্টার্ট দেওয়া বেটার, তাহলে ব্যাটারির উপর প্রেশারটা একটু কম পড়ে। যদি আপনি সবসময় খালি সেলফ দিয়ে স্টার্ট করেন তাহলে আস্তে আস্তে ব্যাটারি বসে যায়, এবং এটার প্রমাণ আমি নিজেই, আমার নিজেরই ব্যাটারি চেঞ্জ করা লাগছে এইভাবে চালানোর কারণে। মাইক কি হেলমেটের ভিতরে আছে নাকি বের হয়ে গেছে? না, ভিতরে আছে। ওকে, এরপর 3 নাম্বার পয়েন্ট, ঢাকার রাস্তাতে চলার সময় আপনাকে কখনোই ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, কারণ যে কোনো সময় যে কোনো কিছু চলে আসতে পারে। হঠাৎ করে দেখবেন রিক্সা চলে আসছে, হঠাৎ করে মানুষ দৌড় দিছে, হঠাৎ করে বিড়াল কুকুর দৌড় দিছে, দেখবেন ব্যাটারি রিক্সায় হঠাৎ করে ইউটার্ন মারছে, এরকম খালি চলতেই থাকবে। এরপরে 4 নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে বর্ষাকাল আসতেছে যেহেতু ওইটা অনেক কাজে লাগবে, সেটা হলো বর্ষাকালে গাড়ি অথবা মোটরসাইকেলের চাকা বরাবর পিছে পিছে চালাবেন না, স্পেশালি যদি রাস্তায় কাদা থাকে, তাহলে সব আইসা আপনার উপরে পড়বে। কি যে যন্ত্রণা, ও মাই গড। দেখছেন দেখছেন, গাড়ি যে আমারে ব্লিঙ্ক মারলো, এখন আমি যাবো কোন দিক দিয়া, সে যে হঠাৎ করে হর্ন দিয়ে চলে আসলো। উফ, এখানে না পড়লেই হয় অবস্থা। পিছে পিছে আবার ট্রাকও আসতেছে একটা, যাক ট্রাকরে আমি থামতে বললাম, দেখে আমার তারা যেতে দেয় নাকি। কি বিপজ্জনক সিচুয়েশন। ঢাকার রাস্তা বলতেছি না, একদম দেখা দিতেছে আজকে। এমনি আমার পায়ে হয়েছে হচ্ছে অ্যাক্সিডেন্ট। ওহ, যাক বেরোতে পারছি। ওরে ভাই, একদম দেখা দিছে ঢাকার রাস্তা। তো এই কাটা রাস্তা থেকে মনে পড়লো, মোটরসাইকেল চালানো তার একটা অভিজ্ঞতা হয়েছে, ওটা হচ্ছে গুগল ম্যাপসরে ট্রাস্ট করা যাবে না, ঠিক আছে? এটারে ট্রাস্ট করতে গেলে আপনার বিভিন্ন জায়গাতে ভোগান্তি হওয়া লাগবে। তবে রাস্তা চেনার জন্য গুগল ম্যাপস খুবই ভালো, কিন্তু বিভিন্ন রাস্তাতে যা দেখবেন খালি কাটা আর কাটা। মেইন রোডে এরকম সমস্যা পাবেন না, কিন্তু ভিতরের দিকের রোডে আর কি ভালো কোনো রাস্তা দেখলেই ওয়াসার জিভে জল চলে আসে আর কি। ভালো রাস্তা ঢাকায় থাকা যাবে না, ভালো রাস্তা মানেই হচ্ছে কাটতে হবে। সো এটা ছিল কত, আই গেস 5 নাম্বার পয়েন্ট। এরপরে যদি আমি বলি 6 নাম্বার পয়েন্ট, আমি একটু আগে আমার পায়ের অ্যাক্সিডেন্টের কথা বলছি, ওই জিনিসটা বলি। মোটরসাইকেল চালানোর সময় আপনি যদি কখনো ভুলে যান যে সাইড স্ট্যান্ড নামাইতে হবে, যেটা আমার সাথে হয়েছে, তো দারোয়ান বলছে যে এখানে না রেখে ওইখানে রাখেন। তারপর আমি অন্য জায়গাতে রাখতে গেলাম, তখনই হচ্ছে ভুলে গেছে আমি যে সাইড স্ট্যান্ড নামান লাগবে। তারপরেই হলো হচ্ছে ঝামেলা, আমি পড়ে গেলাম এবং আমার পায়ে হচ্ছে পোড়া খাইল। দেখেন ভাই, রাস্তা দেখেন, কি যে বলবো আমি। ঢাকা রাস্তায় বাইরে হলে হচ্ছে আপনাকে হতাশ হয়ে যাওয়া লাগবে, একদম পুরা ডিপ্রেশনের লোয়েস্ট পয়েন্টে চলে যাওয়া লাগবে আপনার। যারা গাড়ি চালায় অথবা যারা গাড়ি ওন করে তাদের তো লাইফ শেষ। স্পেশালি যাদের বাসা মনে করেন একটু ভিতরের দিকের রাস্তায়, শেষ, তারা শেষ। আমরা যদি যাই ডিপ্রেশনের লোয়েস্ট পয়েন্টে, তারা যাবে নেগেটিভে। যেটা বলতেছিলাম, আমার পা পোড়া যায় এবং পোড়া জায়গাটাতে আবার আমি একটা ব্যাটারি রিক্সার চাপ খাই। একটা ঢালে ব্রেক করে দাঁড়াচ্ছিলাম, কিন্তু ওই রিক্সাটা হচ্ছে হঠাৎ করে ব্রেক ছাইড়া দেয় এবং আমার উপরে এসে পড়ে। সো পড়ছে তো পড়ছে, ওই পায়ের পোড়া জায়গাটার উপরেই পড়ছে।
তো এখানে যে নতুন স্কিন হয়েছিল আমার একদম নতুন স্কিন পুরো ফেটে গেছিল, তো রিকভার হতে যতটুক টাইম লাগার কথা তার ডাবল টাইম লাগছে আমার। তো এবার 7 নাম্বার পয়েন্ট, ওটা হচ্ছে খালি রাস্তা দেখলে যে টান মারা লাগবে অথবা গাড়ি চলতে দেখলে যে যাওয়া লাগবে এরকম না। স্পেশালি হচ্ছে মেইন রোডে, ওটা হচ্ছে আপনি অলওয়েজ ট্রাফিক পুলিশের হাতের দিকে তাকাবেন, যেহেতু এখানে তেমন কোনো লাইটই নাই আর কি। 90% রাস্তাতে কোনো রেড লাইট গ্রিন লাইট এগুলো কিছুই নেই। গুলশানের জাস্ট কয়েকটা রাস্তাতে আমি দেখছি, আর হয়তো ক্যান্টনমেন্টে আছে। সো পুলিশের হাতের দিকে তাকাবেন। আপনি যদি ওই জিনিসটা ইগনোর করেন যে সব গাড়ি যাইতেছে আমিও যাই, হঠাৎ করে দেখবেন যে আপনারা থামা দিছে, এবং থামা দেওয়া মানে হইতেছে আপনার উপর দিয়ে আজকে অনেক কিছু যাবে, ঠিক আছে। তো এবার 8 নাম্বার পয়েন্টে আসি, ওইটা হচ্ছে সিএনজির ইন্ডিকেটরকে বিশ্বাস করবেন না। কেন স্পেশালি আমি সিএনজি বললাম, কারণটা হইতেছে আমি যখন সাইকেল চালাইতাম 2018 সাল, 19 সাল, 20 সাল সাইকেল চালাইছি, একদম মোটরসাইকেল কেনার আগ পর্যন্ত আমি সাইকেল চালাইছি। তারপরে আবার হচ্ছে মোটরসাইকেল কেনার পরেও আমি সাইকেল অনেকদিন রেখে দিছিলাম যে ইমার্জেন্সি কোনো দরকার হলে তখন সাইকেল নিয়ে বেরোবো। পরে দেখি যে সাইকেলটা মরিচা পড়ে যাইতেছে চাইনে, তারপরে সাইকেলটা বিক্রি করে দিছি আর কি 5,000 টাকায়। তো সাইকেল চালানোর সময় এই জিনিসটা অনেক দেখছি যে সিএনজির সাথে দিয়ে যতই যাই না কেন, সিএনজি হঠাৎ করে দেয় ডানে ইন্ডিকেটর কিন্তু চলে যায় বামে, বামে দেয় ইন্ডিকেটর চলে যায় ডানে, এবং সিএনজিওয়ালারা খেয়ালই করে না তাদের ইন্ডিকেটর দেওয়া আছে নাকি নাই। এবং সামনের এই মোটরসাইকেলের দুজনকে দেখে মনে পড়লো পয়েন্ট নাম্বার 9 আই গেস, ওইটা হচ্ছে হেলমেট ছাড়া রাইড করবেন না। যেমনই রাস্তা হোক না কেন, রাস্তায় পুলিশ না থাকলেও, ওই জিনিসটা কয়েকদিন আগে আমি হাতিরঝিল যাওয়ার সময় বলছিলাম যে আপনারা যদি হেলমেট ছাড়া রাইড করেন, একটা জিনিস তো হচ্ছে সেফটি কম, আপনার মাথার কোনো সেফটি নেই, আর একটা জিনিস হচ্ছে হঠাৎ করে উপর থেকে অনেক কিছু পড়ে। এবং রাস্তায় পথচারীরা যারা হেঁটে যায়, আপনারা যারা রাস্তায় হাঁটেন, তারা হয়তো লাইফে অনেকবারই এই জিনিসটা এক্সপিরিয়েন্স করছেন যে হঠাৎ করে দেখবেন উপর থেকে ইট পড়ে, পানি পড়ে, বোতল পড়ে, অনেক কিছু। ভাই আমি ভাবছি এটা এতক্ষণ মোটরসাইকেল, এখন দেখি এটা সাইডে 3টা চাকা, আমার মোটরসাইকেলের সাথে আটকায় গেছে। আমি ভাবছি মোটরসাইকেলের যেরকম সাইজ হবে ওরকম, পরে দেখেছি পিছনে আরো বিশাল বড়। এটা কি ভাই? SSE বাইক সার্ভিস সেন্টার পিছে লেখা আছে, কোনো লাইসেন্স নাই, পেপার নেই, কিছু নেই। আই ডোন্ট নো এগুলো কেমনে চলে রাস্তায়। তো এখান থেকে পয়েন্ট নাম্বার 10 আই গেস, ওইটা হচ্ছে যেসব জিনিস আপনার মোটরসাইকেল মনে হবে ওগুলো মোটরসাইকেল নাও হইতে পারে। তো আমরা মোটরসাইকেল যারা চালাই তারা একটা আন্দাজ করে নেই এতটুকু স্পেস রেখে চলা লাগবে, কিন্তু এইসব ভেহিকেলগুলোর জন্য ঠাস করে আটকা যাবে। এবং আমি খুবই দুঃখিত, আজকে ভিডিও যে করছি সারাদিনই কেন জানি জ্যাম লাগে আছে, বুঝতেছি না। এবং আজকে আমি বাসায় আসবো হচ্ছে ইফতারির জাস্ট আধা ঘন্টা আগে, তো যেটা মনে হইতেছে আজকে মনে হয় আমি ইফতার পাবো না। রাস্তার যে অবস্থা দেখতেছি, রাস্তাতেই আমার ইফতার করা লাগবে। তবে ঢাকা শহরে মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা নিয়ে যেহেতু ভিডিও করতেছি, তাই এইসব জিনিসই ঠিক আছে, আপনাদেরকে একদম রিয়ালিটি দেখা দিতেছে আসলে কি আমরা ফেস করি ডেইলি। যাক ফাইনালি একটু ঢুকলাম একটু খালি রাস্তাতে আর কি। যাই হোক, আচ্ছা মাথার উপরে বিভিন্ন জিনিস পড়ে, এই জিনিসটা থেকে আরেকটা জিনিস মনে পড়লো যে আমি অনেক রাইডারদের হচ্ছে বিভিন্ন এক্সপিরিয়েন্স শুনছিলাম যে হাইওয়েতে স্পেশালি যখন রাইড করতে নেয় সাইডে দিয়ে হচ্ছে অনেক ভারী ভারী ট্রাক চলে, ট্রাকগুলোর নিচে যখন ইটের টুকরা পড়ে ওগুলো বুলেটের মতো ছুটে আসে। সো এই জন্য আপনার অবশ্যই অলওয়েজ হেলমেট পরা লাগবে। রাস্তা যতই খালি থাকুক, পুলিশ না থাকুক, যাই হোক না কেন, হেলমেট অবশ্যই পরা লাগবে। স্পেশালি রাত 10টার পরে আমি দেখি যে ম্যাক্সিমাম মানুষ কোনো হেলমেট নাই। বিসাইডস মেয়ে রাইডার যারা আছে তারাও দেখছি অনেকে হেলমেট ছাড়া জাস্ট রাইড করে, আমি বুঝি না এই জিনিসটা কেন করে। তো এরপর হচ্ছে পয়েন্ট নাম্বার 11, যারা বিগিনার রাইডার আছে তাদের জন্য একটা টিপস বলি, ওটা হচ্ছে আপনাদের কাছে সবসময় এই জিনিসটা অনেক ভয়ের লাগে যে জ্যামের মধ্যে কীভাবে চালাবো, কারণ বারবার ক্লাস ধরা, ক্লাস ছাড়া। তো বিগিনার রাইডারদের তো সবচেয়ে বেশি সমস্যাটাই হচ্ছে ক্লাসের সাথে অ্যাডজাস্টমেন্ট হওয়াটা। তো এই জন্য যেটা আপনি করতে পারেন ওটা হচ্ছে খালি কোনো রাস্তাতে যত কম স্পিডে পারেন চালাবেন, অর্থাৎ 4, 5, 7 এরকম স্পিডে হচ্ছে চালাবেন ফার্স্ট গিয়ারে। তো হচ্ছে ওরকমভাবে চালায় হচ্ছে অভ্যাস করবেন, ব্যালেন্সিংয়ের অভ্যাসটা করবেন, এবং ক্লাস ধরবেন, ক্লাস ছাড়বেন, এই জিনিসগুলো করবেন। স্মুথ রাস্তা হলে ভালো, আবার যদি একটু মাটির অথবা উঁচু নিচে রাস্তা হয় তাহলে আরও ভালো, তাহলে আপনার আরও বেশি অ্যাডজাস্টমেন্টও হবে। যাই হোক, 11টা পয়েন্ট বললাম, হয়তো চিন্তা করলে আরও অনেকগুলো পয়েন্ট মাথায় আসবে, এবং যেহেতু আমি নোট করি নেই এই জন্য হয়তো অনেক কিছু মিস হয়ে গেছে। এর পরের বার আমি যখন এই মোটরসাইকেলের 10,000 কিলোমিটার রাইডের এক্সপিরিয়েন্স শেয়ার করব, তখন আমি চেষ্টা করবো যে হচ্ছে পয়েন্ট করে বলার জন্য এবং আগে থেকে নোট করে রাখার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করি। সরি ফর শোয়িং ইউ গাইজ excessive level of traffic jam. I hope you guys like this video, and if you're watching it for the first time you can kindly subscribe. So see you in the next one. ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.